মহিলাটি প্লাস্টিকের মোড়কটি নেয় এবং এটি তার মুখের চারপাশে জড়িয়ে রাখে। সে তার মুখের চারপাশে শক্তভাবে জড়িয়ে রাখে যতক্ষণ না তার বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে বিকৃত হয়। তারপর সে তার হাত নিচে চাপ দেয় যাতে সে শীঘ্রই শ্বাস নিতে না পারে। মূর্ছা যাওয়ার শেষ মুহূর্তে সে দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সে যতক্ষণ না চা দিয়ে ন্যাপ করার চেষ্টা করেছিল তাই সে এটিকে ধরে রাখতে পারেনি এবং আটসাট করে সে কোনো ফাটল খুঁজে পায়নি। তাকে তার মুখ থেকে প্লাস্টিকের মোড়কটি টেনে আনতে হয়েছিল। তারপর অবশেষে সে কিছু তাজা বাতাস পেল। সে মৃত্যুর হাত থেকে একটি সংকীর্ণ পালাতে পেরেছিল, কিন্তু মহিলাটি আত্মহত্যা করার চেষ্টা করেনি শুধুমাত্র এই যে সে ভেবেছিল তার জীবন খুবই নিখুঁত, এত নিখুঁত যে তার চারপাশের সবকিছুই অবাস্তব বলে মনে হয়েছিল। যখন থেকে সে এবং তার স্বামীর প্রতিটি দিনই তার স্বামীর মতন নাড়াচাড়া হয়েছে এবং অরুচিকর। প্রতি সকালে এই শহরের প্রতিটি মহিলা তার স্বামীকে একই সময়ে কাজে যেতে দেখেন এবং এখানে প্রতিটি পুরুষের কাজ একজন প্রোগ্রামার হিসাবে। সকালে মহিলারা একসাথে ট্রেনিং করে, বিকেলে তারা সাঁতার কাটে এবং রোদ স্নান করে এবং বিকেলে চা খায়। সেই সময়টি অবসর এবং আরামে পরিপূর্ণ হয়। লিসা এই জীবনকে অনবদ্যভাবে আরামদায়ক মনে করেছিল, কিন্তু ঘটনাটি ঘটতে পারে, এমন একটি ঘটনা ঘটতে পারে যা তার দিনটি খুব বেশি ছিল আরও বেশি নিশ্চিত যে তার চারপাশের সবকিছুই মিথ্যা হতে পারে। লিসা গ্লাস পরিষ্কার করছিলেন যখন তার পিছনের দেয়ালটি হঠাৎ করে তার উপর চলে যায়। শীঘ্রই সে কাঁচ এবং দেয়ালের মধ্যে পিষ্ট হয়ে যায় এবং শ্বাস নিতে পারেনি।